এমন চাপ সৃষ্টি করছে, তোর বউকে বলে টানতে হবে। এক একটা বইয়ের ওপরে যা নির্যাতন চলছে, এই জন্য সমাজে সুসন্তান পাওয়া মুশকিল হয়ে গেছে। কারণ যে মাঠ থেকে, যে জমি থেকে ফসলটা হবে, ওই জমিটাকে বিগাড় ধরিয়ে দেওয়া হয়েছে। জমি আর সুস্থ নাই, জমির ব্লাড সুস্থ নাই, জমির মেজাজ সুস্থ নাই। কত মেয়ে স্বামীর চাপে, শাশুড়ির চাপে গলায় ধরে নিল, বিষ খেলো, রেলে মাথা দিল। ফেসবুকে একটা মেয়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, জাতি আমাকে বাঁচাও, আমার মা বাপ বুঝছে না যে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে চাপ সৃষ্টি করছে। কত মেয়ে এদিকে শ্বশুর শাশুড়ির চাপ, এদিকে নন্দের চাপ, আর ওদিকে মা বাপ বুঝছে না, আর বিয়ে দিতে পারবো না। দুই দিকের চাপে পড়ে গলায় দড়ি নিয়ে বিষ খেয়ে মরছে। হে সমাজ, যুবক তোমরা রেডি হয়ে যাও, কিয়ামতের ময়দানে এর জবাবদিহি করতে হবে। যতগুলি বৌমা মরেছে, প্রত্যেকটা শাশুড়িকে আল্লাহ আদালতে গিয়ে জবাব দিতে হবে। যেমন শাশুড়ির জন্য অনেক বউ পাগল। জি, আমার নিজের জানা মতে বাপের ঘরে থাকতে চায় না বউ, বলে না আমার শাশুড়ি তোর থেকে ভালো। মাকে বলছে তোর থেকে ভালো, আমার শাশুড়ি যা খায় তা আমাকে খায়, আমার শাশুড়ি আমাকে আগে খায় তারপরে খায়। কি আদর্শ! তেমনি বৌমাও আছে ভালো, বৌমাও ভালো আছে, শাশুড়ির দিলকে কেড়ে নিয়েছে। আমি একদিন বর্ধমানে হসপিটালে গেলাম, আমার এক আত্মীয় হসপিটালে ভর্তি ছিল, নার্সিং হোমে। তো সিঁড়িতে উঠছি তো দেখছি একটা বুড়া একটা বুড়ি দুজনাই বেঞ্চে বসে আছে, কাঁদছে, খালি এমনি করে খালি চোখ মুছছে, খালি চোখ মুছছে, ওদের চোখের পানিই থামে না। কত বয়স হবে? 70-এর ওপর হবে দুজনেই, এতটা বুড়া বুড়ি। আমি আমার আত্মীয় ওপরে দুতলার উপরে ছিল, দেখা সাক্ষাৎ করে তাকে যা বলা বুঝে টুঝে নেমে আসছি, খালি হালকা করে বলে দিয়েছি, চাচা কাঁদছেন কেন গো? তো দুজনাই তো হুড়মুড়ি আমাকে ধরলেছে, দেখছে মৌলবি কাঁদছে আর বলছে, মৌলবি সাহেব দোয়া করেন, আমার বৌমা বিছানায় শুয়ে আছে অসুস্থ, এই বউটা যদি মরে যায় না জানি আর বাড়ি ফিরে যাব না, যেদিকে দুটো চোখ যাবে চলে যাব। পৃথিবীতে অনেক বৌমা আছে, আমাদের বৌমায়ের মতো বৌমা কেউ কোনোদিন পাইনি। এরা আমাদের, এই বৌমাটা আমাদের দুইজনকে বাপ মায়ের থেকেও বেশি সেবা করে। দোয়া করেন যেন বৌমাটা আমার বেঁচে যায়। জি, কি নসিব দেখেন। তাহলে বউ আছে, ওই রকম বউ আছে যে শাশুড়িকে শ্বশুরকে কাঁদিয়ে দিচ্ছে বিছানায় শুয়ে। তো এদেরকে ঠিক পয়েন্টে এসে হাজির হতে হবে। যদি না আসে তাহলে যে ডিউটি গোলমাল হবে, ওইখানে সংসারে গোলমাল হয়ে যাবে। আজকে একটা ছেলে বাপ, আমি, আমার বেটা, আমার শিশু বেটা আর আমার স্ত্রী, একটা মেয়ের কাছ থেকে কে বেশি সময় পাবে? স্বামী পাবে না সন্তান পাবে? সন্তান পাবে, স্বামীর থেকে বেশি। সন্তানকে আদব দেবী, সন্তানকে খাওয়াবে, সন্তানকে পড়াবে, সন্তানকে আল্লাহর পরিচয় করে দেবে, রসুলের পরিচয় করে দেবে। তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজাল কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মা বোনেরা, আগে আপনাদেরকে বলবো, তারপরে পুরুষদেরকে বলবো। আল্লাহ ওইভাবে বলেছেন, একবার পুরুষকে একবার নারীকে। কি বলছেন আল্লাহ? আর রিজাল কাওয়ামুনা আলান নিসা,
আর একটা কথা আমি বলতে ভুলে যাব নাকি এখনই বলে নি, এটার নাম কিন্তু পর্দা নয়, এটার নাম পর্দা নয়, এটার নাম পর্দা নয়, এটার নাম পর্দা নয়, এটার নাম বেপর্দা। এখানে পর্দা দিয়ে এই যুগে তো উঠেছে, মিনি পর্দা দিয়ে দিতে পারতেন, কিন্তু এর জন্য গুনাহ হবে, জাহান্নাম যেতে হবে। জাহান্নাম কে যাবে? আগে বক্তা যাবে। যে বেপর্দা হালাতে বক্তব্য রাখছে ওকে আগে জাহান্নামে দিবে, যে ওর ওপরে কমিটিকে দিবে, যে কমিটির ওপরে মেয়েগুলোকে চাপিয়ে দিবে। থাক, তার মানে আমি সব থেকে নিচে থাকবো। তা আমি বলে দিলাম যে এর নাম পর্দা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও আমার মা, ও আমার বোন, ওরে আমার বেটির দল, আল্লাহ কত সুন্দর কথা বলছেন। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীর বুকে যত পুরুষ এসেছে সমস্ত পুরুষকে আল্লাহ মেয়েদের কমান্ডার বানিয়েছে, মেয়েদের নেতা বানিয়েছে। মেয়েরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে, আর পুরুষেরা মেয়েদেরকে নিজের অধীনস্থে রেখে দুনিয়াটাকে চালাবে। মা আমার, বোন আমার, পুরুষ যেদিন জন্ম নেয়, আদমের বাপ আদমের ভূমিকায় জন্ম নেয়, আর মহিলারা যখন জন্ম নেয় মাহার ভূমিকায় জন্ম নেয়। একটা পুরুষ যেদিন জন্ম নেয় স্বাধীনতা সঙ্গে নিয়ে জন্ম নেয়, আর একটা মেয়ে যেদিন জন্ম নেয় পরাধীনতাকে সঙ্গে নিয়ে জন্ম নেয়। কোন মেয়ে যদি মনে করে আমি পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখব, তো জেনে নিতে হবে ওই মেয়েটি আল্লাহর জান্নাত পাবে না। কারণ একটা মেয়ের জীবন কাটবে চারটা পুরুষের অধীনস্থে। যেদিন সে জন্ম নেবে সেই দিন তার মালিক হবে কে? না তার আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি পাগল হয়ে যান, আব্বা যদি প্রবাসে চলে যান, তাহলে ওই মেয়েটির মালিক হবে তার বড় ভাই। বড় ভাই, মেজ ভাই, 2 নম্বর 3 নম্বর পালাক্রমে তারা নেতা হবে। যেদিন বাপ ভাই দুজন বিয়ে দিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যেদিন মারা যাবে মেয়েটির নেতা হবে তার সন্তান। চারটা মেয়ের অধীনস্থে জীবন কাটাতে হবে। চারটা মেয়ে একটা পুরুষের অধীনস্থে, এবং একটা পুরুষের অধীনস্থে 4খানা মেয়ে। একটা মেয়ে 4 পুরুষের অধীনস্থে জীবন কাটবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে এদের অধীনস্থে জীবন কাটাতে হবে। খবরদার না ভাইরা আমার। তারপরে আবার আল্লাহ বলছেন, হে পুরুষের দল, তোমরা নিজেদেরকে মনে করে নিয়েছো আমরা হলাম কমান্ডার, আমরা হলাম কি না নেতা, আমরা মেয়েদেরকে আমাদের অধীনস্থে রাখবো। কেন তোমরা নেতা? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন, সন্তান আসার ব্যাপারে, পৃথিবীতে সন্তান আসার ব্যাপারে একে অপরের কাছ থেকে তোমরা ফায়দা পাও। মেয়েরা পুরুষের কাছ থেকে পায়, পুরুষেরা মেয়েদের কাছ থেকে পায়। এ ব্যাপারে দুইজনের সমপরিমাণ। কিন্তু শুনে নাও, পুরুষ কেন পুরুষ? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, আমি তোমাদেরকে এই জন্য পুরুষ বললাম, তোমাদেরকে এই জন্য মার্দ বললাম, তোমাদেরকে এই জন্য সম্মান দিয়ে আখ্যায়িত করলাম। তার একটাই কারণ, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষেরা ইনকাম করবে, আর পুরুষের ইনকামে মেয়েরা খাবে, পড়বে, চিকিৎসা পাবে, আনন্দ পাবে। ইনকামের দায়িত্ব পুরুষের, আর মেয়েরা খাবে, পড়বে, চিকিৎসা পাবে, আনন্দ পাবে। এর জন্য আমি হে পুরুষ তোমাদেরকে পুরুষ বানালাম। বলেন, এখানে একটা ছোট্ট কথা বলে নি।
আজকালকার যুগে পুরুষদের ইনকাম বাদ দিয়ে মেয়েদের পেছনে দৌড়ছে। জি জি, দিচ্ছে তো। কারণ সরকার তো আর আল্লাহ রসুল নয়, আর সরকার আর আল্লাহ নয়। আমি এখানে আল্লাহ রসুলের কথা বলতে উঠেছি, সরকারের কথা বলিনি। সরকার তো বেঈমান, ও তো পুজোও করছে, ও আবার গরুর মুত খেছে, কি করবেন, গোবর মাখছে, তো ওর কথা বাদ দেন। এখন আমি যে কথা বলছি এটা শোনেন। এখানে যে কথাটা বলছি, আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে কি বলেছেন দেখেন। দুইজনকে কেন্দ্র করে কি কথা বলেছেন। ইনকাম করে তো আপনি দেবেনই দেবেন, কিন্তু পৃথিবীতে প্রেম নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে কত ছন্দ উঠেছে। প্রেমিক প্রেমিকা, ভালোবাসা, আশিক মাসুক, কত কথা উঠেছে। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি ছন্দ দিয়েছে দেখেন, যে ছন্দটার বিকল্প কোনো ছন্দ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কবি সাহিত্যিক আনতে পারেনি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এত বড় ছন্দ, এত বড় গভীর তত্ত্ব কথা আর পৃথিবীর বুকে কেউ দিতে পারেনি। না কোনো কবি দিয়েছে, না কোনো সাহিত্যিক দিয়েছে, না কোনো দার্শনিক দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইজনের ভিতরে প্রেম বাড়ানোর জন্য আল্লাহ ভাষাটা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা যে পোশাকগুলো পরে, কি নাম? পোশাকগুলো তো নাম আছে, কি নাম? চুড়িদার, শাড়ি, সায়া, ব্লাউজ, উড়নি, চাদর, মিটে গেল। পুরুষরা যেগুলো পরে, লুঙ্গি, পায়জামা, গেঞ্জি, জামা, ফুল প্যান্ট, শার্ট, বা আমার এটা জুব্বা। এবার এটা হলো পুরুষের লিবাস, ওটা হলো নারীর লিবাস। এটা হলো পুরুষের লিবাস, ওটা হলো নারীর লিবাস। কি হলো রে বাবা, কিছু বলছেন? আমি তো বুঝতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুটি লিবাসের কথা বলছেন, মা বোনেরা কান করে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মেয়েরা হচ্ছে পুরুষের লিবাস আর পুরুষরা হচ্ছে মেয়েদের লিবাস। যত পুরুষ আমরা এখানে বসে আছি, আমরা হলাম সায়া, শাড়ি, ব্লাউজ, চুড়িদার, চাদর, উড়নি, নাইটি, দোপাট্টা, যা বলবেন। পুরুষরা হলো নারীদের লিবাস। আর ওইদিকে নারী যত বসে আছে, ওরা হলো লুঙ্গি, পায়জামা, জামা, গেঞ্জি, আপনার জুব্বা, রুমাল। কেন আল্লাহ এমন বললেন? আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরা হলো তোমাদের লিবাস আর তোমরা হলে তাদের লিবাস। লিবাস 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 মানে পোশাক, পোশাক, পোশাক। আল্লাহ এমন কেন বললেন? একই আয়াতের চার রকম তাফসীর হবে বন্ধুরে, একটু ধ্যানের সঙ্গে শোনেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। প্রথম নম্বরে মানুষ কি করে? লিবাসের কি করে? সব থেকে বেশি মানুষ নিজের লিবাসের যত্ন করে। লিবাসকে ময়লা হলে পরিষ্কার করে, লিবাসকে আয়রন করে। লিবাসে যদি কোনো দাগ লেগে যায় এরকম করে সেটাকে সাফ করে নেয়। ভাত খেতে বসেছে, একটু ভাত পরে হলুদ লেগে গেছে, দেখি একটা সার্ফের দাও, সাবানটা দাও, ধুয়ে দেয়। ধুয়ে সেটাকে পরিষ্কার করে, আয়রন করে, তারপরে গায়ে পরে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও হলো তোমার লিবাস, তুমি হলে তার লিবাস। ও তোমার যত্ন করবে, তুমি তার যত্ন করবে। যদি তোমার বিবির মাথা ব্যথা হয়, মাথাটা একটু দেবে দেবে। পায়ে ব্যথা হয়েছে, পায়ে দেবে দেবে। তেমনি স্বামীর যদি
যদি কোনো মাথা ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, তো তুমি তার খেয়াল রাখবে, ও তোমার খেয়াল রাখবে। লেবাসকে যেমন মানুষ যত্ন করে আল্লাহতে তুলে রাখে, তোমার স্বামী যখন গোসল করবে, বিবি তুমি অন্য জায়গায় চলে যেও না, ওখানে দাঁড়িয়ে থাকো কলের কাছে, ট্যাপের কাছে। প্রয়োজন হলে সাবানটা পিঠে দিয়ে দাও, ঘাড়গুলোতে ময়লা আছে একটু হাত দিয়ে দিয়ে তুলে দাও। যেহেতু এটা তোমার লেবাস, তুমি ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। তেমনি স্বামীকে বলছে, তোমার বিবি বাথরুমে গোসল করতে ঢুকেছে, তুমিও পালিয়ে যেও না, তার পিঠে সাবানটা দিয়ে দাও। এই গানের ময়লাগুলো, কানের ময়লাগুলো একটু তুলে দাও। তাকেও তুমি যত্ন করো, সে তোমাকে যত্ন করবে। এর জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক নম্বর গেল। দুই নম্বর, লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। এখানে যদি একটাও মহিলা না থাকতো, সমস্ত যদি পুরুষ থাকতো, তারপরে যদি আমার কাপড় না থাকতো, তাহলে এতগুলি লোকের মাঝে আমি এসে বসতে পারতাম না। তাহলে এতগুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে কে? না আমার বিবি। এটা আমার বিবি, এইটা আমার বিবি, গেঞ্জি আমার বিবি, লুঙ্গি আমার বিবি। তাহলে আমার বিবি আমার ইজ্জতকে ঢেকে রেখেছে। আমার বিবিকে যদি এনে মেয়েদের মাঝে ছেড়ে দেওয়া হয়, আর শরীরের কাপড়গুলো যদি টেনে নেওয়া হয়, যদিও সব মেয়ে, সেও লজ্জায় থাকতে পারবে না। তাহলে তার গায়ে যে কাপড়গুলো চড়ানো আছে, ওগুলো হলাম আমি। আমি তার ইজ্জতকে ঢেকে রেখেছি, সে আমার ইজ্জতকে ঢেকে রেখেছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারপরে এখান থেকে কি বলতে চাইছে? স্বামীকে বলছে, স্বামী রে, তোমার বিবি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে, তোমার আব্বা ভালো নয়, তোমার মা বিরক্ত করছে, তোমার বোনের সাথে আমার হয় না। এই যে কথাগুলো তোমাকে স্বামী মনে করে উদার চিত্তে বলে ফেললো, কিংবা তার ছোটখাটো কোনো ত্রুটি আছে, তুমি চোখে দেখতে পেয়েছো, তুমি হলে তার স্বামী। শুধু এটাই নয়, গভীর রাত্রিতে তোমরা যখন দুইজন একসঙ্গে থাকো, তোমার বিবি তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে চায়, কেমন ভাবে উঠা বসা করতে চায়, এটা তো তুমি জানো। এগুলো যেন তুমি বন্ধুদেরকে বলে দিও না। তুমি যেন ওই যে ছোটখাটো কথা বলে দিল, সকালে উঠে মা বাপকে বলে দিও না। স্বামী হে, লিবাস যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তুমি তোমার বিবির লিবাস। অতএব বিবির ছোটখাটো কথা বাপ মা ভাই বোনকে বলে দিয়ে বিবিকে বেজ্জতি করে দিও না। আর বিবির গোপন কথা বন্ধুদেরকে বলে দিয়ে তাকে ন্যাংটা করে দিও না। যদি তার গোপন কথা আর ছোটখাটো রাগ রসিকি যদি মা বাপের সামনে বলে দাও, তাহলে মেয়েটা ন্যাংটা হয়ে যাবে, তুমি লিবাস হতে পারলে না। অতএব তুমি লিবাস কখন? যখন বিবিকে তুমি ঢেকে নেবে, সমস্ত কথাবার্তা এবং তার গোপন আচরণ থেকে বিবিকে যখন তুমি ঢেকে নেবে, তখন তুমি লিবাস হয়ে গেলে। তেমনি মেয়েদেরকে বলছে, তোমার স্বামী তোমাকে কেমন করে কোলে তুলে নেয়, কেমন করে তোমাকে ভালোবাসা দেয়, কিংবা তোমার স্বামী ছোটখাটো কোনো ত্রুটি হয়েছে, বেজ্জতি হয়ে গেছে, এই কথাগুলো যেন তুমি ফুটফুট করে ফোনে মা বাপকে বলে দিও না, স্বামীকে ছোট করে দিও না। স্বামীর তুমি লিবাস, স্বামীকে অপমান করো না। স্বামীর কথাগুলো যেন বান্ধবীদেরকে বলে দিও না। আমার স্বামী আমাকে কেমন করে কোলে নেয়, আমার স্বামী আমাকে কেমন করে ভালোবাসা দেয়, তাহলে তুমি লিবাস হতে পারলে না, লিবাস থেকে তুমি বেরিয়ে চলে গেলে। তাই আমার আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি এদের লিবাস, তোমরা ওদের লিবাস। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি গো? তো উঠছে যে ও, এইভাবে এক জায়গায় বসলে তো জমি ছেঁচ হয়ে যাবে।
এতগুলা পেশাব করতে গেছি, তার মানে আমাকেও পাগলা মনে করছে। বলতে চালান এরা পেশাব করতে গেছে। জি, ইলামির এক খ্যাপা ছিল, ও বলতো আল্লাহ এমন বন্যা দিবি গোটা দুনিয়া ডুবে যাক, আমি আর সর্দারের বেটি বেঁচে থাকলেই হবে। ওর হুঁশ দেখো কেমন, মানে আপনি আর আমি থাকলেই জলসা চলবে, লোক দল দল উঠছে, আর ভালো লাগবে না। আর উঠাটাও দোষ নাই, 12:30, ওঠাটাও দোষ নাই ভাই, আর 2-5টা মিনিট বসেন। আর তবে একটা কথা বলছি মাদ্রাসা কমিটিকে, এই দরজায় একটা চাদর দিয়ে রাখেন, যে যাবে ওকে যেন বুক পাড়া দিনে পড়ে যায়, টাকা দে তারপরে যাবি, ফাজলামো মারা যায়। একটা চাদর দেন ভাই, এখানে একটা চাদর দরজার কাছে সবসময় রেখে দেন। না ও ঘোরাবে তো ঠিক আছে ভাই, যারা চলে গেছেন আল্লাহর হস্তে, আমি বায়ান এখনো করব, কিন্তু যারা চলে যাচ্ছেন হাত দুটা ধরে বলছি বসেন, আর খুব বেশি 10-15 মিনিট বসেন, আমি ছেড়ে দিব। আর যদি চলেই যাবেন তো অন্তত মাদ্রাসাকে কিছু দিয়ে যাবেন, আর যদি না দিয়ে যান এটা আপনি বড় ভুল করবেন। এত বড় আয়োজন শুধু মাদ্রাসার জন্যই, আল্লাহর হস্তে বলছি। নাম্বার 3, লিবাস কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি শুধু লুঙ্গিটা পরে থাকতাম কেমন লাগতো, গেঞ্জিটা পরলে আর একটু বাড়লো, তারপরে জুব্বা পরলাম আর একটু সৌন্দর্য বাড়লো, মাথায় রুমাল নিয়েছি আরো সৌন্দর্য বাড়লো। তার মানে এই লিবাসটা আমার সৌন্দর্য বাড়াচ্ছে। তেমনি আমার বিবির গায়ে যেগুলো আছে তার সৌন্দর্য লিবাস বাড়াচ্ছে। তার মানে সে আমার সৌন্দর্য বাড়াচ্ছে, তার আমি সৌন্দর্য বাড়াচ্ছি। এটা কেমন করে? আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোদেরকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। তাই জোড়ার ভিতরে কত সৌন্দর্য রয়েছে। আমি কোন জায়গা বেড়াতে গেলাম, বিবিকে পেছনে নিয়ে গেলাম, আমার মামার বাড়ি খালার বাড়ি, বিবিকে সঙ্গে নিয়ে গেলাম, তো আমার সৌন্দর্য বাড়বে। বেটাও এসেছে, বৌমাকেও নিয়ে এসেছে, ভাগনা এসেছে, ভাতিজা এসেছে, বৌমাকে নিয়ে এসেছে, সৌন্দর্য বাড়বে। তেমনি মা আমার বিবি যখন বেড়াতে যাবে বাবার বাড়ি, তার খালার মামার বাড়ি, আমিও তার সঙ্গে যাব। তারা বলবে বেটি এসেছে তো জামাইয়ের সঙ্গে এসেছে, একজন আর একজনের সৌন্দর্যকে বাড়ায়। কিন্তু কোন ছেলে শ্বশুর, কোন ছেলে চললো খালার বাড়ি, কোন ছেলে খালার বাড়ি চললো, তো বিবিটাকে বলছে চলো, তো বলছে যাও তুমি, আমাকে ভালো লাগছে না, মাথা ব্যথা হয়ে আছে।